নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি যে লামডিং ২ নং সাধুকুটিতে অঞ্চলের এক মহিলা আর ওনার কন্যা সন্ধানহীন হয়ে পড়েছে রেল ট্রেন থেকে গুয়াহাটির থেকে অর্থাৎ কামাখ্যা স্টেশন থেকে লামডিং আসার পথে সন্ধানহীন হয়ে পড়েছে এক মহিলা ও ওনার 10 বছরের কন্যার সন্তান। এই মুহূর্তে আমি উপস্থিত আছি সেই বাড়িতে, লামডিং ২ নং সাধুকুটি বাড়িতে। আর এই সোশ্যাল মিডিয়াতে যে আমরা পেয়েছি সেটা কতটুকু সত্যি সেটা জানার জন্য লামডিং টাইমস উপস্থিত হয়েছে ওনাদের বাড়িতে। আমরা উপস্থিত হয়েছি ওনাদের বাড়িতে। নমস্কার, আমরা লামডিং টাইমস থেকে। আপনি কি ওনার হাজব্যান্ড? কি নাম আপনার? বিজয়শীল। তো আপনার ওয়াইফের নাম কি? মাম্পি শীল। আর কন্যার নাম? বৈশাখী শীল। অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা আমাদের লামডিং টাইমসের দর্শকদেরকে একটু সবিশেষ বলবেন নাকি? ঘটনা ওরা বোনের বাড়িতে গিয়েছিল ছট পূজা ঘুরতে যাওয়ার পরে ওরা আসা কথা ছিল। আগামী বুধবারে আমি ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম। ওরা বলছিল বৃহস্পতিবারে আমরা আসতেছি। বৃহস্পতিবারে আমরা তো সকাল থেকে বসে আছি, ওরা আসবে। বিকালবেলা আসেনি। রাত্রে ওরা 8:30টার সময় ফোন করলো যে তোমরা এখানে আমাদের বোন পৌঁছেছে কি না। তথাপি আমরা আসেনি, এর জন্য আমরা গেছিলাম আরপিএফে। কোন ট্রেনে উঠেছিল ওরা রঙ্গিয়া ডিব্রুগড়ে উঠেছিল। রঙ্গিয়া লিডু ট্রেনে উঠেছিল। আচ্ছা, তারপর ওরা আসে পৌঁছেনি। তারপর আমরা যোগাযোগ করলাম জিআরপিতে, আরপিএফে। লামডিং আরপিএফ বা জিআরপিতে করেছেন। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 10 বছর। আমি আবারও বলছি যারা দেখছেন যে রঙ্গিয়া লিডু যে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনে কামাখ্যা থেকে লামডিং আসার পথে রহস্যজনকভাবে কিন্তু সন্ধানহীন হয়ে পড়ে এক মহিলা ও ওনার কন্যা। আমি অভিভাবকরা আছে ওনার থেকে জানার চেষ্টা করবো আপনার কি হবেন ঘটনা। তারা ছট পূজা ঘুরতে গেছিল গুয়াহাটি তাদের বোনের ছট পূজাতে, বামুনি ময়দান তাদের বোনের ঘরে। তারপরে ওইখান থেকে তারা গেছে গড়চুক, আর একটা বোন আছে ওইখানে। উনি বলতে পারছেন না, অনেক কষ্ট, স্বাভাবিক কথা। 10 বছরের নাতি ওনার আর ছেলের বোন সন্ধানহীন হয়ে পড়েছে। ওইখান থেকে ওরা কালকে 8টার সময় রাত্রে ফোন করছে যে এরা তো উঠাই দিছে, আমাদের বাড়িতে আসছে কিনা। সকালে 10:30টায় ট্রেন ঢুকছে, তা আমাদের সঙ্গে যোগাযোগ নাই। মানে আসলে এরা বলছে যে আমার যে ভাইটার কাছে যে আমার নম্বর ছিল, ওর মোবাইলটা চেঞ্জ করে আমার নম্বরটা চলে গেছে, যার জন্য বলতে পারে নাই। রাত্রে একটা তার বোনপুত একটা, তারা আগে অনেক সময় মাম্পি ফোন করতো, ঘরে ফোন করলে মোবাইল না থাকলেও কোন ট্রেনে উঠেছিল? রঙ্গিয়া লিডু চাপার মুখের সঙ্গে। তারা বলছে যে চাপার মুখে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওইখান থেকে নেমা লাস্ট যোগাযোগ হয়েছিল চাপার মুখ। আর চাপার মুখের পর থেকে রহস্যজনকভাবে সন্ধানহীন হয়ে পড়েছে। লামডিংয়ে আর আসেনি আর কি। আপনারা লামডিং জিআরপিতে আরপিএফে করছে। আর যদি কেউ পেয়ে থাকেন ওনাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর অসহায় হয়ে পড়েছে এই পরিবার। আমি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দেন। কারণ রঙ্গিয়া লিডুর এক্সপ্রেস ট্রেন থেকে যে একজন মহিলা ও ওনার 10 বছরের কন্যা শিশু সন্ধানহীন হয়ে পড়েছে। ঘটনা লামডিংয়ের কামাখ্যা থেকে লামডিং আসার পথে এই ঘটনা সংঘটিত হয়েছে। চাপার মুখে আরপিএফ যে ইন্সপেক্টর, ওনাকে যোগাযোগ করা হয়েছিল। উনি পুরা চেষ্টা করছে, দেখছে আমি তো এটা আমি পাওয়া নাই। আমি লামডিং লইকে দেখিছো, এতিয়া ফুটেজটো আমি দেখিম কামাখ্যা। ওটাই রেল পুলিশ চেষ্টা করছে, অব্যাহত আছে রেল পুলিশের তদন্ত। কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে যাবেন। আর যদি কেউ পেয়ে থাকে ফ্যামিলিকে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।